নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্যান্ডেলের অ্যাডভান্স সিরিজ নিয়ে আলোচনা করব। এই অ্যাডভান্স সিরিজ তোমরা যদি একবার শিখে নাও, তোমাদের আর কোনো ক্যান্ডেল স্টিককে মাথায় রাখার প্রয়োজন নেই। আমি জানি প্রত্যেকটা বিগিনার যখন ক্যান্ডেল স্টিক ফরমেশান শিখতে আসে বন্ধুরা, তাদের ক্ষেত্রে বন্ধুরা এই ক্যান্ডেল স্টিক ফরমেশানটা চার্টে গিয়ে খুঁজতে প্রচুর সমস্যা হয়। আমি সেই জন্য এই ক্যান্ডেল স্টিক সিরিজের বন্ধুরা এই অ্যাডভান্স সিরিজ বলতে পারো, কিংবা বিগিনার টু একদম অ্যাডভান্স, এক কথায় তোমাদের এই দুটোই বললে হবে। এই ভিডিওটাও যারা একদম বিগিনার আছে, বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি কেউ এই ভিডিওটা দেখে নেয়, তার আর ক্যান্ডেল স্টিকের মধ্যে কোনো প্রয়োজনই নেই অন্য কোনো ভিডিও দেখার, আমি এটুকু বলতে পারি। আর কি জন্য আজকের এই ভিডিও বানানো, আমি শুধু ক্যান্ডেল স্টিকের শুধু ভিডিও বানাবো, শুধু জাস্ট ক্যান্ডেল স্টিকের প্রাইস অ্যাকশানটাকে নিয়ে বন্ধুরা। প্রাইস অ্যাকশানটা কীভাবে কাজ করে, এর মধ্যে একটা ডাবল ক্যান্ডেল স্টিক ফরমেশান, একটা ট্রিপল ক্যান্ডেল স্টিক ফরমেশানকে কীভাবে কম্বাইন করলে একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক ফরমেশান তৈরি হয়, কিংবা এর মধ্যে ওভারঅল সাইকোলজিগুলো তো তোমাদের আমি প্রতিটা ভিডিওতে জানিয়ে আসছি। আজকের ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের আর ডাউটই থাকবে না যে ক্যান্ডেল স্টিক ফরমেশানের মধ্যে কী সমস্যা। একটা বিগিনারকে বন্ধুরা, না একটা প্রথম কথা বলতে গেলে একটা বিগিনারকে এই ক্যান্ডেল স্টিক ফরমেশানগুলো ডাবল কিংবা ট্রিপল ক্যান্ডেল স্টিক ফরমেশান চার্টে গিয়ে খুঁজতে খুবই প্রবলেম হয়। সেই কারণে বন্ধুরা এই সলিউশনটা তোমরা একবার দেখে নেওয়ার পরে দেখবে তোমরা নিজেরাই কতটা ক্যান্ডেল স্টিকের উপর অ্যাডভান্স হয়ে গেছো, কতটা চার্ট রিডিংয়ের ক্ষেত্রে তোমরা অ্যাডভান্স হয়ে গেছো। শুধু আজকের এই ভিডিওটা একবার দেখো। আমি যখন ভিডিওটা শুরু করছি বন্ধুরা, একটু বেসিক থেকে শুরু করব, তোমরা একটু দেখতে থেকো, ঠিক আছে। এই ক্যান্ডেলটা মানে কি বন্ধুরা, একটা রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলে বন্ধুরা ওপেন কোথায় হয়েছে দেখো তো বন্ধুরা। রেড ক্যান্ডেলে ওপেন মানে উপরে, ক্লোজ মানে নিচে, এখানে হাই আছে আর এখানটায় লো আছে। একটা ক্যান্ডেলের ওপেন, হাই, লো, ক্লোজ যখন আমরা ফাইন্ড আউট করার পরে সেই ক্যান্ডেলটা যেখান থেকে ওপেন হয়েছে আর যেখানে ক্লোজ হয়েছে সেটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা কিন্তু বলে দিতে পারবো এই ক্যান্ডেলটা বুলিশ না ব্যারিশ, ঠিক আছে, না বুলিশ না ব্যারিশ, এক প্রকার বায়ার ক্যান্ডেল না সেলার ক্যান্ডেল আমরা বলে দিতে পারবো। তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে কি বলতে পারি, এই ক্যান্ডেলটাকে নিশ্চয়ই আমরা বায়ার ক্যান্ডেল বলবো না, এটাকে আমরা সেলার ক্যান্ডেল বলবো। কারণ এর ওপেন হয়েছিল উপরে বন্ধুরা, নিচে এসে ক্লোজ দিয়েছে, মানে সেলাররা নিচে নিয়ে এসে ক্লোজ দিয়েছে। সিমিলার এই ক্যান্ডেলটাকে কি বলবো, এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হয়েছিল, বায়াররা উপরে নিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে, তাহলে এটাকে আমরা বাইং ক্যান্ডেল যেমন বলবো, এটাকে তেমন বন্ধুরা সেলিং ক্যান্ডেল বলবো। এইটুকুনি কনসেপ্ট তোমাদের মাথায় ঢুকেছে, আমি বুঝতে পারছি। তোমাদের একদম বেসিক থেকে আমি একটু বলে দিচ্ছি, এগুলো তোমরা প্রত্যেকে জানো, তাও একবার বলে দিচ্ছি, ঠিক আছে। এই ক্যান্ডেলস্টিক ফরমেশানগুলো যখন আমরা চার্টে গিয়ে দেখব, যে চার্টে একটা আমরা নাম শুনেছি যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফরমেশান আছে, ডাবল ক্যান্ডেলস্টিক ফরমেশান আছে, ট্রিপল ক্যান্ডেলস্টিক ফরমেশান আছে। আমরা খামোখা শুধু কনফিউজ হই যে কোনটা কেমনভাবে মাথায় রাখতে হবে। আমরা সিঙ্গেলটাকে তো কোনো রকমভাবেই, আমরা যারা বিগিনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফরমেশানটাকে তো খুবই কষ্ট করে মনে রাখতে পেরেছি নামগুলো, কিন্তু ডাবল আর ট্রিপল ক্যান্ডেলস্টিক ফরমেশান নামগুলো তো মনে রাখতে পারছি না। কোনো প্রয়োজন নেই, এর মধ্যে আমি তোমাদের যে প্রাইজ অ্যাকশানটা দেখাবো ক্যান্ডেলস্টিকের মধ্যে, ওইটা দেখার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। চলো এইবার আমরা যে কোনো একটা ডাবল ক্যান্ডেলস্টিক ফরমেশান নিয়ে নেব এবং সেখানে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এর মধ্যে কি হচ্ছে। এইবার বন্ধুরা হলো প্রশ্ন, এইবার আমরা এখানে যে ডাবল ক্যান্ডেলস্টিক ফরমেশানটা, অনেকের হয়তো নাম মনে নেই। এই ক্যান্ডেলটার নাম ছিল বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশান, অনেকেরই নাম মনে নেই আমি জানি। কিন্তু আমরা এই ক্যান্ডেলস্টিক ফরমেশানটাকে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফরমেশানে আমরা কনভার্ট করে দেবো। যেহেতু আমরা ওপেন ক্লোজ দেখব, যেহেতু ধরো আমরা ধরলাম এই ক্যান্ডেলস্টিক ফরমেশানটা 5 মিনিটের করে একটা ক্যান্ডেলস্টিক ফরমেশান, ঠিক আছে। এই 5 মিনিটের ক্যান্ডেলস্টিক ফরমেশানটাকে যদি দুটো ক্যান্ডেলকে এক করা হয়, তাহলে নিশ্চয়ই 10 মিনিটের একটা ক্যান্ডেল হবে, আমরা বুঝতে পারছি। কিন্তু এই 10 মিনিটের ক্যান্ডেলটাকে আমরা কিভাবে দেখব? 5 মিনিটের দুটো ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি যে বুলিশ ইনগালফিং হয়েছে। কিন্তু আমরা যদি এই দুটো ক্যান্ডেলস্টিক 5 মিনিটের দুটো ক্যান্ডেলস্টিককে একত্র করে দিই, তাহলে যে এই 10 মিনিটে একটা ক্যান্ডেলস্টিক ফরমেশান তৈরি হবে, সেটা কি ক্যান্ডেলস্টিক ফরমেশান হবে, সেইটা ভালো করে বন্ধুরা বোঝো। সেইটা বোঝার জন্য বন্ধুরা কী করতে হবে, না আমাদের ওপেন ক্লোজ দেখতে হবে। ফার্স্ট ক্যান্ডেলের ওপেন নিতে হবে, আর লাস্ট ক্যান্ডেল, মানে এখানে যেহেতু ডাবল ক্যান্ডেলস্টিক ফরমেশান, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন আর সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ নিতে হবে। তাহলে একটা জিনিস দেখো তো বন্ধুরা, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনটা কি কোথায় হয়েছিল, এইখানে নিশ্চয়ই। ফার্স্ট ক্যান্ডেলের ওপেনের জায়গায় একটা সোজা দাগ টানলাম আমি, এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজটা আমি কোথায় কী বলেছিলাম, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন আর সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজটা কোথায় হয়েছে বন্ধুরা, একটা দাগ টানি দেখো তো এইখানে হয়েছে কিনা, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ হয়েছে। আর এই যে ফার্স্ট ক্যান্ডেলের লো অ্যান্ড ক্লোজ, সেকেন্ড ক্যান্ডেলের ওপেন অ্যান্ড লো, এই সবগুলো দেখার দরকার নেই, এই সব জিনিসগুলো আমরা একটুখানি পরে বুঝছি। তাহলে আমরা ফার্স্ট ক্যান্ডেলের ওপেন আর সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ আমরা ফাইন্ড আউট করেছি।
এইবার আমরা দেখব এখানে যে আমরা এখানে একটা কি ক্যান্ডেলস্টিক ফর্মেশন বানাতে পারছি। দুটো ক্যান্ডেলস্টিক ফর্মেশনকে এক করলে দেখো তো বন্ধুরা, দুটো ক্যান্ডেলস্টিক ফর্মেশন এক করলে একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন বানছে কিনা, হচ্ছে কিনা। তোমরা যখনই দেখবে যে একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন হচ্ছে, তো এই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটা কি ক্যান্ডেলস্টিক ফর্মেশন তোমরা হয়তো সকলেই বলে দিতে পারছো বন্ধুরা, এটা হলো একটা গ্রিন ক্যান্ডেলস্টিক ফর্মেশন। কেন তোমরা বলবে গ্রিন ক্যান্ডেলস্টিক ফর্মেশন, আমি তোমাদের বলে দিই। এই যে ক্যান্ডেলস্টিক ফর্মেশনটা বন্ধুরা তৈরি হয়েছে, এইখানে নিশ্চয়ই কোনো ক্যান্ডেলের ওপেন হয়েছে, এবং কোনো ক্যান্ডেল যেখানটায় ওপেন হয় তার উপরে গিয়ে যদি ক্লোজ দেয় তাহলে সেটা কী ক্যান্ডেল হবে, নিশ্চয়ই বন্ধুরা গ্রিন ক্যান্ডেল হবে। এবং এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফর্মেশন আমরা একটু জেনে থাকি, তাহলে আমরা কি বুঝেছিলাম যে এই রকম কোনো ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হওয়া মানে কি, এটাকে আমরা কি বলবো, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফর্মেশনে যদি আমরা দেখি তাহলে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক ফর্মেশন বলবো এখানে, ঠিক আছে বন্ধুরা, আমরা একে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক ফর্মেশন বলবো। এইটুকুনি জিনিসই তোমাদের জানতে হবে, এইটুকুনি জিনিসই বুঝতে হবে, আর এখানে কিছুই নেই। এইবার হয়তো তোমাদের আর একটা এক্সাম্পল দেখাই। এখানে যেমন একটা তোমাদের আমি বুলিশ দেখিয়েছি, তেমন একটা ব্যারিশ দেখাই। একটা জিনিস দেখো তো বন্ধুরা, আমরা কি বলেছি, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন এবং লাস্ট ক্যান্ডেলের ক্লোজ আমরা দেখব, ঠিক আছে। ফার্স্ট ক্যান্ডেলের ওপেন কোথায় হয়েছিল, নিশ্চয়ই গ্রিন ক্যান্ডেল, মানে কি ফার্স্ট ক্যান্ডেলের ওপেন আমাদের এই জায়গাতে হয়েছে, এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ নিশ্চয়ই রেড, মানে কি সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজটা এই জায়গাতে হয়েছে, রাইট। তাহলে এই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটাকে যদি আমরা একটা বানাই ক্যান্ডেলস্টিক ফর্মেশন, এটাকে আমরা কি ক্যান্ডেলস্টিক ফর্মেশন নাম দেবো, তাহলে এই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটাকে আমরা কি নাম দেবো তোমরা একবার বলো। এই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটা কার মতো দেখতে হচ্ছে, নিশ্চয়ই বন্ধুরা ব্যারিশ ক্যান্ডেল, সেহেতু বন্ধুরা মার্কেটের টপে গিয়ে তৈরি হবে একদম, সেহেতু আমরা একে কি বলতে পারবো বন্ধুরা, টপে গিয়ে যখন এই রকম দুটো ক্যান্ডেলস্টিককে এক জায়গায় করে দিলে যখন এই রকম একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হচ্ছে, তাহলে আমরা একে কী বলবো, আমরা নিশ্চয়ই বন্ধুরা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক বলবো না। এরপরে আমরা আর একটা এক্সাম্পল দেখে নেব। আর একটা এক্সাম্পল দেখো না, আমরা দেখবো বন্ধুরা একটা জিনিস তোমরা কি দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলগুলোর নাম কি, এটাকে বন্ধুরা পিয়ার্সিং লাইন বলে, আর এটাকে বন্ধুরা ডার্ক ক্লাউড কাভার বলে। একটা বিগিনারের ক্ষেত্রে কি এই নামগুলো মনে রাখা সম্ভব? প্রথম বন্ধুরা সবারই ভুলে যায়, সবারই নাম মনে রাখতে পারে না, সেই কারণে আমি তোমাদের বলে দিচ্ছি এই দুটো ক্যান্ডেলস্টিক ফর্মেশন একত্রে হলে কি হবে, তোমরা শুধু বলো। ফার্স্ট ক্যান্ডেলের ওপেন নেব আর লাস্ট ক্যান্ডেলের ক্লোজ নেব। ফার্স্ট ক্যান্ডেল যেহেতু রেড হয়েছে বন্ধুরা, উপরে নিশ্চয়ই তার ওপেন হয়েছিল, এবং সেকেন্ড ক্যান্ডেল যেহেতু গ্রিন বন্ধুরা, এখানে একটা, আর নিচেরটা যেহেতু এই বডি আছে বন্ধুরা, এটা উইক থাকবে, এটা উইক হয়ে যাবে, উপরের এটা উইক থাকবে, আর এগুলো বডিটা উইক থাকবে, ওপেন আর ক্লোজ যদি আমরা কনসিডার করি। তাহলে দেখো তো বন্ধুরা সিমিলার একটা হ্যামার ক্যান্ডেলস্টিক ফর্মেশন হচ্ছে কিনা। তোমরা যে কোনো ক্যান্ডেলস্টিক ফর্মেশন ধরে নাও, হ্যামার আর শুটিং স্টার বেশিরভাগ সময় ক্যান্ডেলস্টিক ফর্মেশন হবে, নাহলে দোজি ক্যান্ডেলস্টিক ফর্মেশন হবে, ঠিক আছে। এইবার আমরা ডাবল ক্যান্ডেলস্টিক ফর্মেশন দেখলাম, এবার আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক ফর্মেশনের এক্সাম্পল দেখি। এইবার বন্ধুরা আমরা বুঝবো যে ট্রিপল ক্যান্ডেলস্টিক ফর্মেশনটাকে সিমিলারভাবে আমরা কীভাবে টেক করবো। সেমই কনসেপ্ট হবে, ফার্স্ট ক্যান্ডেলে আমরা ওপেন নেব এবং লাস্ট ক্যান্ডেলে বন্ধুরা ক্লোজ নেব, একদম সিম্পল জিনিস। দেখো তো বন্ধুরা, ফার্স্ট ক্যান্ডেলের যদি ওপেন আমরা এইখানটাতে নেই, এবং সেকেন্ড ক্যান্ডেলে থার্ড ক্যান্ডেলে ক্লোজ, সেকেন্ড ক্যান্ডেল বলছি, থার্ড ক্যান্ডেলে ক্লোজ যদি আমরা এইখানেই নিই একদম পুরো একদম সেমই জায়গায় নেই, তাহলে আমাদের নিচে এইটা উইক হয়ে যাবে আর উপরে হালকায় থাকবে। দেখো তো বন্ধুরা দোজি ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হচ্ছে কিনা। তোমাদের যে বলেছিলাম বন্ধুরা দোজি ক্যান্ডেলস্টিক ফর্মেশন 3000 ভিউ আছে বন্ধুরা, তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। ওই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটাকে একবার দেখে নাও, তোমাদের মানে প্রচুর ওটা ভালো, মানে এক কথায় খুব পপুলার ক্যান্ডেলস্টিক ফর্মেশন, ওখান থেকে বন্ধুরা ভালোই টেট পাওয়া যায়। দেখো তো বন্ধুরা দোজি ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হয়েছে কিন্তু আমাদের আরও একটা এক্সাম্পল দিই, এগুলোকে তোমরা আরও কীভাবে দেখবে, ঠিক আছে। একটা ধরো মর্নিং স্টার দেখলাম, একটা ইভিনিং স্টার একবার একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। সিমিলার যখন বন্ধুরা আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক ফর্মেশনটাকে বন্ধুরা দেখতে যাব, তখন একটা জিনিস দেখতে পাবে বন্ধুরা, এখানে কী হচ্ছে একবার ভালো করে দেখো। ফার্স্ট ক্যান্ডেল যেহেতু ইভিনিং স্টার, ফার্স্ট ক্যান্ডেল আমাদের এইটা হবে, আর লাস্ট ক্যান্ডেল বন্ধুরা এইটা হবে। তো যেহেতু আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ওপেন এবং লাস্ট ক্যান্ডেলের ক্লোজ নিতে হবে, তাহলে একটা জিনিস দেখো তো, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন আমাদের এখানে হয়েছিল এবং লাস্ট ক্যান্ডেলের ক্লোজ হয়েছিল, এইটা দেখো তো বন্ধুরা একটা দোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। সিমিলার আগের মতো যেরকম ইভিনিং স্টার দেখিয়েছি, সেরকম যেমন মর্নিং স্টার দেখিয়েছি, সেই মর্নিং স্টারে যেমন দেখিয়েছি বন্ধুরা দোজি ক্যান্ডেল তৈরি হচ্ছিলো, এটা ইভিনিং স্টার দেখিয়েছি কেমন হচ্ছে দেখো তো বন্ধুরা। এই রকমই বন্ধুরা শুধু ক্যান্ডেলস্টিক ফর্মেশন হবে, হয় দোজি ক্যান্ডেল তৈরি হবে, নাহলে হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, নাহলে বন্ধুরা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক পড়বে। দোজি ক্যান্ডেলের মধ্যে দুটো ভাগ, এক গ্রেভিস্টোন দোজি, নাহলে বন্ধুরা এক ড্রাগন ফ্লাই দোজি। এবং আরেকটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন আছে ট্রিপল ক্যান্ডেলস্টিক ফর্মেশনের মধ্যে, সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ট্রিপল হোয়াইট শোল্ডার এই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটা কতজন মাথায় রাখবে বলো। কিংবা হয়তো ট্রিপল ক্যান্ডেলে আরও অনেক ক্যান্ডেলস্টিক ফর্মেশন আছে, আমি ট্রিপল ক্যান্ডেলস্টিক ফর্মেশনের উপর ভিডিও বানিয়েছি, না দেখলে বন্ধুরা এই থাম্বনেলটায় ক্লিক করে দেখে নেবে, ঠিক আছে। এই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটা কী ক্যান্ডেল তৈরি হবে, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনকে আমরা সবসময় নেব এবং লাস্ট ক্যান্ডেলে ক্লোজকে নেব। তাহলে দেখো তো বন্ধুরা এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা বন্ধুরা,
ভালো করে দেখো বন্ধুরা, এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। অ্যান্ড গ্রিন ক্যান্ডেলটা কি গ্রিন ক্যান্ডেল বন্ধুরা, একটা মারভুজু ক্যান্ডেলের মতো তৈরি হয়েছে। সিম্পল বন্ধুরা, সিম্পল, এখানে আর কিচ্ছু নেই, এখানে কোনো রকেট সায়েন্স নেই, এখানটায় কোনো রকেট সায়েন্স নেই। নর্মালি জিনিস তোমাদের এই রকমভাবেই বুঝতে হবে। ক্যান্ডেল স্টিক বন্ধুরা দেখা এতটাই সোজা জিনিস, এতটাই সোজা জিনিস আমি বলে দিলাম। আর এখানে কোনো রকেট সায়েন্স নেই, কোনো কিছু নেই। এইবার যদি তোমাদের আমি চার্টের একটা এক্সাম্পল দিই, তোমরা তখন আরও ভালো করে বুঝতে পারবে যে এটা চার্টে গিয়ে কেমন তৈরি হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। যখন বন্ধুরা আমরা চার্ট দেখবো, চার্টে আমরা এটা কী দেখতে পাচ্ছি, একটা বন্ধুরা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক ফরমেশনকে দেখতে পাচ্ছি। তোমরা একটা বিগিনারের ক্ষেত্রে এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে একবারে দেখে নেওয়া খুবই সমস্যাদায়ক, একবারে মাথায় নিয়ে আসা খুবই সমস্যাদায়ক, কিংবা এর মধ্যে সাইকোলজিটা বোঝাটা তোমাদের ক্ষেত্রে সমস্যাদায়ক। কিন্তু আমি যখন তোমাদের বলবো বন্ধুরা, একবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কী নেবো, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন কোথায় হয়েছিল, এখানে নিশ্চয়ই এখানে ক্লোজ হয়েছিল। ফার্স্ট ক্যান্ডেলের ওপেন বন্ধুরা নিয়ে নিলাম, একটা দাগ টেনে নিলাম। সেকেন্ড ক্যান্ডেল দেখবো না আমরা, থার্ড ক্যান্ডেলের বন্ধুরা যেহেতু ক্লোজ, সেহেতু আমরা সেটা ক্লোজটাকে কনসিডার করবো। ক্লোজটাকে কনসিডার করার পরে যখন বন্ধুরা আমরা একটা দাগ টেনে দেবো, দাগটা নাকি এই যে বডি জায়গাটা আমরা একটা শ্যাডো করে দেবো। যেহেতু আমাদের এই একটা ক্যান্ডেলস্টিক ফরমেশন যদি 5 মিনিট করে হয়, তো 5 মিনিট করে 3টে ক্যান্ডেলস্টিক ফরমেশনকে এক করলে বন্ধুরা 15 মিনিটের একটা ক্যান্ডেলস্টিক ফরমেশন হবে। 15 মিনিটের ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে যখন এইরকমভাবে আমরা দেখবো বন্ধুরা, একটা কী ক্যান্ডেল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে, জাস্ট হ্যামার। 5 মিনিটে আমরা একটা কী দেখতে পাচ্ছি, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখছি, কিন্তু 15 মিনিটে কী দেখতে পাচ্ছি, একটা হ্যামার ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখতে পাচ্ছি। জাস্ট এইটুকুনি, আদার্স বন্ধুরা কিছুই নেই এর মধ্যে। আদার্স এর মধ্যে অ্যাডভান্স বলতে জিনিসটা আর কিছুই নেই। তোমরা যখন চার্ট প্রেডিকশান করবে এখান থেকে ভালো করে, তোমরা যখন চার্ট দেখবে বন্ধুরা, এই সব জিনিসগুলো বন্ধুরা দেখতে পাবে। যে ধরো আমি তোমাদের শুধু এমনি এক্সাম্পল দেওয়ার জন্য দেখছি, ক্যান্ডেলটা যদি এইখানে ওপেন হয়, 3টে ক্যান্ডেল মিলে যদি এইখানে ক্লোজ হয়, তাহলে একটা কী ক্যান্ডেল তৈরি হচ্ছে, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল। মানে এখানে 10 কন্টিনিউয়াসের সিগন্যাল আসতে পারে, 15 মিনিটে একটা 10 কন্টিনিউয়াসের সিগন্যাল আসতে পারে। সিমিলার এখানে আমরা দেখবো, এইখানে একটা দেখো বন্ধুরা মারুভুজু ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়েছে। এখানে ক্যান্ডেল ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, তাহলে একটা কী বুঝবো আমরা, একটা পুরো স্ট্রং মারুভুজু ক্যান্ডেল তৈরি হচ্ছে বন্ধুরা। এই সবই জিনিস মার্কেটে বলছি, চার্টে বন্ধুরা এই সব ক্যান্ডেলস্টিক যখন পড়বে তোমরা দেখবে, তোমরা চার্ট রিড করবে তখন এই সব জিনিসগুলি দেখতে হবে, যে বায়ারের অ্যাক্টিভিটি বেশি হচ্ছে না, এখানে সেলারের অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, আদার্স এখানে কিছুই নেই, কোনো ব্যাপারই না। তোমরা জানি প্রত্যেকে বুঝতে পেরে গেছে এই ভিডিওটা, প্রত্যেকে শিখতে পেরেছো আমি কী বোঝাতে চাইছিলাম, কেন আমি নো নিড এনি ক্যান্ডেলস্টিক ফরমেশন আমি লিখেছি, ঠিক আছে, থাম্বনেলেও লিখেছি, তোমরা পরিষ্কার বুঝতে পেরে গেছো। একটা বিগিনারের ক্ষেত্রে এই জিনিসটা ধরা অত্যাধিক প্রয়োজন। আর একটা কথা বন্ধুরা বলে দিই, যারা এখনও পর্যন্ত বন্ধুরা ডিমেট অ্যাকাউন্ট খোলোনি, নিচে ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক আছে, ডিমেট অ্যাকাউন্ট পারলে খুলতে পারো। তোমরা একটু ধৈর্যের সঙ্গে বলো তোমাদের আর কি শিখতে হবে, তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের কী কী শিখতে হবে। যেহেতু শেখাতে এসেছি আমি, সব জিনিস শেখাবো, তোমাদের কী কী লাগবে শুধু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি পুরো ভিডিওর সঙ্গে তোমাদের সব কিছু বলে দেবো। আর ভিডিও বড় করবো না, সকলে ভালো থেকো, সকল নিজেদের খেয়াল রেখো, সকল নিজেদের ফ্যামিলির খেয়াল রেখো। ওকে বাই, চলো যাওয়া যাক।